2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলেও জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এই ভাষণে ডক্টর ইউনূস আসছে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার কথাও বলেন। নজরানা চৌধুরীর রিপোর্টে বিস্তারিত। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টায় শুরু হওয়া এই ভাষণ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে। আকুল আহ্বান জানাই। প্রায় 40 মিনিটের ভাষণে জুলাই যোদ্ধাদের কল্যাণে নেয়া সরকারের নানা উদ্যোগ, জুলাই গণহত্যার বিচার, অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট, চট্টগ্রাম বন্দরকে বিদেশি পরিচালনাকারীদের হাতে ছেড়ে দেয়া, রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্যোগ ও মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার পুরো ভাষণের সবকিছু ছাপিয়ে যায় জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বক্তব্যে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। রাষ্ট্রীয় কাঠামো মেরামতে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনকে সরকারের দুঃসাহসিক উদ্যোগ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। কমিশনকে অব্যাহত সহযোগিতার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদও দেন তিনি। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাকি অংশের বেশ কিছু কাজও আমরা শুরু করে যেতে চাই। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কারের প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। তার সরকার যখন দায়িত্ব নেয় তখন রোহিঙ্গা ইস্যুটি মৃতপ্রায় ছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, নতুন করে সমস্যাটিকে বিশ্ববাসীর দৃষ্টিতে নিয়ে আসা হয়েছে। মানবিক করিডোর বিষয়ে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নাও। আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। বিষয়টি প্রস্তাব পর্যায়ে রয়ে গেছে। বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। পতিত ফ্যাসিবাদী শক্তি তাদের দেশি বিদেশি দোসরদের দ্বারা নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে অভিযোগ করে তাদের সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। প্রতিরোধের ঐক্যবদ্ধ সুদৃঢ় প্রাচীর গড়ে তুলি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।